হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি। আজকের ক্লাসটি হলো ক্লাস 4-এর ইংলিশ বইয়ের লেসন 1, হোয়াই ইজ দি স্কাই সো হাই। আকাশ কেন এত উপরে। তো আমরা আজকে লেসন 1-এর হোয়াই ইজ দি স্কাই সো হাই এর পার্ট 1 এবং পার্ট 1-এর যে অ্যাক্টিভিটি টাস্ক সেটি নিয়ে আলোচনা করব। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে এবং এরকম আরও অন্যান্য সাবজেক্ট এবং অন্যান্য সিলেবাসের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের পড়া হোয়াই ইজ দি স্কাই সো হাই। আকাশ কেন এত উপরে। চলো বেশি দেরি না করে পড়া শুরু করা যাক। লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ 10 o'clock ইন দি নাইট। এটা ছিল রাত্রি 10টার সময়। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড। মিমি এবং রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড, এখনও পর্যন্ত বিছানায় ঘুমাতে যায়নি। দে ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু হেয়ার, শুনতে, এ বেড টাইম স্টোরি, বিছানায় শুয়ে থাকা অবস্থায় একটি গল্প, ফ্রম দেয়ার মাদার, তাদের মায়ের থেকে। তার পুরো মানে কী হলো? দে ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা তাদের মায়ের থেকে বিছানায় শুয়ে থেকে একটি গল্প শুনতে চেয়েছিল। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দি বেড। সুতরাং মিমি অ্যান্ড রাজুস মাদার, মিমি এবং রাজুর মা, লে ডাউন উইথ দেম, তাদের সাথে শুয়ে পড়ল, অন দি বেড, বিছানার উপরে। অল রাইট দেন, সব ঠিক আছে। মাদার সেইড, মা বলল। আই উইল টেল ইউ এ স্টোরি, আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদেরকে একটি গল্প বলবো। আই হার্ড দিস, আমি এটি শুনেছিলাম, ফ্রম মাই মাদার, আমার মায়ের থেকে, হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, যখন আমি তোমাদের বয়সে ছিলাম। মানে রাজু এবং মিমির মা যখন রাজু এবং মিমির বয়সে ছিল তখন তিনি তার মায়ের থেকে এই গল্পটি শুনেছিল। মানে রাজু এবং মিমির মা তাদের দিদিমায়ের থেকে এই গল্পটি শুনেছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, তাহলে গল্পটি কী হতে পারে? মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড। মিমি এবং রাজু জিজ্ঞাসা করলো, তারা দুজনেই খুবই উত্তেজিত ছিল, কারণ তার দিদিমার থেকে গল্প তার মা শুনেছিল, তো গল্পটি কী হতে পারে সেটা তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করবে। ইটস অ্যাবাউট দি স্কাই, এটা ছিল একটি আকাশকে নিয়ে। মাদার সেড স্মাইলিং, মা হাসতে হাসতে বলল। ডু ইউ ওয়ান্ট টু হেয়ার ইট, তুমি কি গল্পটি শুনতে চাও? তোমরা কি গল্পটি শুনতে চাও? ও ইয়েস, হ্যাঁ অবশ্যই। দে সেইড, তারা বলল, তারা কি বলল? যে হ্যাঁ অবশ্যই আমরা শুনতে চাই। মাদার বিগ্যান দি টেল, মা গল্প বলা শুরু করলো। লং এগো, অনেক দিন আগে, এভরিবডি কুড টাচ দি স্কাই, প্রত্যেকেই আকাশকে ছুঁতে পারত। দি স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর্থ। দি স্কাই, আকাশটি, স্ট্রেচড মানে এখানে ছড়িয়ে থাকা, স্ট্রেচড, দি স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর্থ, আর্থ মানে মাটি, তাহলে আকাশ মাটির উপরে ছাতার মতো ছড়িয়ে থাকতো। হি প্লেড উইথ লিটিল চিলড্রেন, সে বাচ্চাদের সঙ্গে খেলা করত। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা মানে বাচ্চারা তার দিকে বল ছুঁড়ে দিত, বাচ্চারা আকাশের দিকে বল ছুঁড়ে দিত। হি থ্রিউ দি বলস ব্যাক, এবং সে সেই বলটি আবার বাচ্চাদের দিকে ফেরত দিত। দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস। দি স্কাই
আকাশ অ্যান্ড দি চিলড্রেন এবং বাচ্চারা লাভড হাসতো টুগেদার ইন হ্যাপিনেস। দি স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দি আর্থ। আকাশ তখন মাটির খুবই কাছাকাছি ছিল। তো আমাদের পার্ট 1-এর পড়াটি এইটুকুই ছিল। এবার আমরা পার্ট 1-এর যে অ্যাক্টিভিটি টাস্ক, সেই অ্যাক্টিভিটি টাস্কটি আজকে করব। অ্যাক্টিভিটি 1, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। নিচের বাক্যগুলি পড়ে যেটা সঠিক তার পাশে টি এবং যেটা মিথ্যা তার পাশে এফ লেখো। দ্য নাম্বার এ, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দি স্টোরি। মিমি এবং রাজু ওয়ার নট এক্সাইটেড, তারা উত্তেজিত ছিল না, অ্যাবাউট হিয়ারিং দি স্টোরি, গল্প শুনতে। এটা আমরা সবাই পারবো, আমরা পড়েছি যে তারা তাদের মায়ের থেকে গল্প শুনতে উত্তেজিত ছিল। তাহলে এখানে বলছে উত্তেজিত ছিল না, তাহলে এটা আমরা ফলস লিখব, ফলস। নেক্সট, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দি স্কাই। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, চিলড্রেন প্লেড দি স্কাই, বাচ্চারা আকাশের সাথে খেলা করত। এটা সত্য, আমরা দেখেছি যে বাচ্চারা আকাশের সাথে বল নিয়ে খেলা করতো, আমরা এটা পড়েছি। নেক্সট, দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। দি স্কাই, আকাশ, অ্যান্ড দি চিলড্রেন এবং বাচ্চারা, ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন খুবই খুশি ছিল। তো এটা আমরা পারবো, এটা সত্য হবে, কারণ তারা আনন্দের সাথে বল খেলতো, একসঙ্গে হাসাহাসি করতো। নেক্সট, অ্যাট দ্যাট টাইম দি স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দি আর্থ। অ্যাট দ্যাট টাইম, এই মুহূর্তে বা এই সময়ে, কোন সময়ে? যখন আকাশ এবং বাচ্চারা একসঙ্গে বল নিয়ে খেলা করতো, সেই সময় কথা বলা হচ্ছে। অ্যাট দ্যাট টাইম, এই সময়, দি স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দি আর্থ, আকাশ মাটি থেকে অনেক উঁচুতে ছিল। তাহলে এটা আমরা ফলস আমরা জানি, কারণ আকাশ তখন একটা ছাতার মতো মাটির কাছাকাছি ছাতার মতো ছড়িয়ে থাকতো। সো আমাদের পার্ট 1-এর ভিডিও এই পর্যন্তই শেষ। অ্যাক্টিভিটি টাস্কও কমপ্লিট হয়ে গেল। এবারে পার্ট 2-এর ভিডিও আসতে চলেছে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী পার্ট 2 ভিডিও খুব সহজেই তোমাদের কাছে চলে আসে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি। আশা করি কাজে লাগবে। থ্যাংক ইউ।